রাজ্য বাজেটে একদিকে খুশির হাওয়া, অন্যদিকে ঋণের বোঝা। ভোটের আগে রাজ্য বাজেটে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি, উল্টো দিকে রাজ্যের ঘাড়ে প্রায় ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। 2011-তে রাজ্যে বামফ্রন্ট সরকার বিদায় নেওয়ার সময় মোট ঋণের পরিমাণ ছিল ১,৮৭,০০০ কোটি টাকা। সরকারি পরিসংখ্যানই বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় সে ঋণ ফুলে ফেপে এখন পৌঁছেছে ৮,১৫,৮৯১ টাকায়। শুধু তাই নয়, 2026-27 অর্থবর্ষে রাজ্য সরকার বাজার থেকে প্রায় ৮০,৪৪৪ টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রাও ঠিক করেছে। এই পরিসংখ্যান তুলে ধরেই বিরোধী বিজেপি প্রশ্ন তুলেছে, রাজ্যের আয় বাড়ানোর স্পষ্ট দিশা না থাকা সত্ত্বেও কেন শুধু শুধু প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হচ্ছে বাজেটে? কেন ঋণের বোঝায় ক্রমাগত ডুবিয়ে দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে? যদিও মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র বৃহস্পতিবার দাবি করেছেন, রাজ্য সরকার আর্থিক শৃঙ্খলা মেনেই চলছে এবং এই ঋণ নেওয়া হয়েছে সম্পদ সৃষ্টি করার জন্যই। বিধানসভায় বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত মিত্র প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই অমিত বলেন, মানুষের উন্নয়নের জন্য আমরা এই ঋণ নিয়েছি, সম্পদ সৃষ্টির জন্যই ঋণ নেওয়া হয়েছে। বাম জামানায় জিএসডিপির সঙ্গে ঋণের অনুপাত ছিল 46%, এখন তা কমে হয়েছে 37%। অমিত মিত্র এই যুক্তি দিলেও রাজ্য সরকারের মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি স্টেটমেন্ট অ্যান্ড ফিসকাল পলিসি স্ট্র্যাটেজি স্টেটমেন্ট ফর 2026-27 বলছে, 2024 থেকে 2025 অর্থবর্ষে রাজ্যের টোটাল এক্সপেন্ডিচারের মাত্র 2.38% ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে খরচ হয়েছে। বাম জামানার শেষের দিকে 2010 থেকে 11 অর্থবর্ষে এটাও ছিল 2.41%। 2010 থেকে 11-তে বাম জামানায় যেখানে টোটাল এক্সপেন্ডিচার ছিল 72,962 কোটি টাকা, সেখানে 2024-25 অর্থবর্ষে তৃণমূলের জামানায় টোটাল এক্সপেন্ডিচার ছিল 3,07,000 কোটি টাকারও বেশি। টোটাল এক্সপেন্ডিচার বিপুল বাড়লেও ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু কোনো ব্যয় সেভাবে হয়নি। তাই রাজ্য সরকারের তথ্যই বলে দিচ্ছে যে বিরোধী পক্ষের বক্তব্য। ফলে অমিত মিত্র সম্পদ সৃষ্টির কথা বললেও সেই সম্পদ বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইছেন তা কিন্তু আদতে অস্পষ্টই রয়ে গিয়েছে। রাজ্যের এই ফিসকাল পলিসি সংক্রান্ত স্টেটমেন্ট 2025-26 অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি 7.62% হতে চলেছে বলেও কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এই বৃদ্ধির আশ্বাস থাকলেও তার প্রতিফলন সেভাবে রাজ্যের কোষাগারে দেখতে পাওয়া যাচ্ছে না বলেও কিন্তু বিরোধী পক্ষের অভিযোগ। তাহলে রাজ্যের আয়ের উৎসটা কি, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। সেদিক থেকে মূলত যেটা জানা যাচ্ছে যে রাজ্যের রাজস্ব খাতে যে অর্থ আসছে সেখানে নতুন অর্থবর্ষে 56,000 কোটি টাকারও বেশি এসজিএসটি থেকে আসতে চলেছে বলে দাবি করা হচ্ছে। রাজ্য কোষাগারের অর্থের দ্বিতীয় বড় উৎস হচ্ছে আবগারি থেকে আয়। মোটামুটি 24,000 কোটি টাকার বেশি অর্থ আবগারি ক্ষেত্র থেকে রাজ্যের কোষাগারে ঢুকতে চলেছে বলে ধরা হয়েছে। আবগারি থেকে চোখে পড়ার মতো আয়ের এই ট্রেন বেশ কয়েক বছর ধরে অবশ্য চলছে। কেন্দ্রীয় সরকারের গ্রান্ট হিসেবে 47,000 কোটি টাকার বেশি অর্থ রাজ্যের কোষাগারে আসতে চলেছে। যদিও অমিত মিত্রের দাবি, রাজ্যের রাজস্ব আদায় 2011 সালের পর থেকে 6 গুণ বেড়েছে, মূলধনী খরচ বেড়েছে 18 গুণ, বাজেট ঘাটতি এখন 1.1% নেমে এসেছে। যদিও সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে খরচের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে স্বাস্থ্য ক্ষেত্রে 19,981 কোটি টাকা খরচ করা হবে। স্বাস্থ্য খাতে বরাদ্দ দেখে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলছেন, মোট বাজেটের মাত্র 5.58% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে। এটা কমপক্ষে 15% হওয়ার কথা ছিল। জিডিপি এর হিসেব ধরলে পশ্চিমবঙ্গের জিডিপির মাত্র 1%ই স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে, যা অত্যন্ত নগণ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.